দ্রুত কাজ শেষ করতে গিয়া অনেক তাড়াহুড়া করতেছি, কিন্তু কোনো একটা ঝামেলার কারণে দ্রুত শেষ হওয়ার বিপরীতে আরো বেশি সময় লাগছে। তো দ্রুত কোনো কাজ করার থেকে ধীরে সুস্থে করা বেটার না? এটার সুন্দর একটা প্রবাদ বাক্য আছে, ইসোগাবা মাওয়ারে, ইসোগাবা মাওয়ারে, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। যে আসলে ধীরে সুস্থে চলে সে আসলে প্রতিযোগিতায় জয়লাভ করে। এটা হলো ইসোগু হারি, ব্যস্ততা। এটা হলো মাওয়ারি মাছের কাঞ্জি, ঘোড়া। ইসোগা বা, যদি তাড়াহুড়া করো মাওয়ারে, তাহলে ঘুরতে হবে। এটা আক্ষরিক অর্থে এই অর্থ প্রকাশ পেলেও এটার মূল অর্থ হলো তাড়াহুড়া করার থেকে ধীরে সুস্থে নিরাপদ পথ বেছে নেওয়াই বেটার। ইসোগা বা মাওয়ারে, তাড়াহুড়া না কইরা কখনো কখনো ধীর এবং নিরাপদ পথ বেছে নেওয়াই ভালো। এই প্রবাদ বাক্যটা আপনি কখন ইউজ করবেন? যখন আসলে কেউ কোনো একটা কাজে তাড়াহুড়া করতেছে, একে সচেতন করার জন্য আপনি বলতে পারেন, ইসোগা বা মাওয়ারে, তাড়াহুড়া কইরো না, তুমি আসলে ধীরে সুস্থে করো, তাহলেই তুমি সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারবে। অথবা কেউ নতুন কোনো কাজ শুরু করতে চাইতাছে, তখন ওরে আপনি বলতে পারেন, ইসোগা বা মাওয়ারে, তুমি আসলে কাজটা শুরু করতে চাইতাছো, তো তাড়াহুড়া কইরো না, তুমি আসলে পরিকল্পিতভাবে তুমি অগ্রসর হও, তাহলে তুমি অবশ্যই সুন্দরভাবে কাজটা শেষ করতে পারবে। তো চলেন এই প্রবাদ বাক্যটার মাধ্যমে আমরা কিছু উদাহরণ দেই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমাদের অনেকেরই একটা বদ অভ্যাস আছে কি, পরীক্ষার দুই একদিন আগে অথবা পরীক্ষার রাতে আমরা খুব পড়াশোনা করি, মনে হয় যে সব পইরা ছিঁড়া ফালামু। তো এই পরিস্থিতিতে আমরা এই প্রবাদ বাক্যটা ব্যবহার করতে পারি। এই ধরনের পরিস্থিতিতে আমরা এই প্রবাদ বাক্যটা ব্যবহার করতে পারি, শিকেন মায়েনি তেৎসুইয়া সুরুইয়োরি মাইনিচি কোৎসু কোৎসু বেনকিও সীতা হোগাই ইসোগাবা মাওয়ারে। শিকেন মায়ে, পরীক্ষার আগে, তেৎসুইয়া সুরুইয়োরি, তেৎসুইয়া রাত জেগে পড়া, সুরুইয়োরি না করার থেকে, মাইনিচি প্রতিদিন, কোৎসু কোৎসু অল্প অল্প অথবা অবিচলভাবে, বেনকিও সীতা হোগাই পড়া ভালো, ইসোগাবা মাওয়ারে, তাড়াহুড়া না করার থেকে সঠিক এবং নিরাপদ পথ বেছে নেওয়াই ভালো। কেউ আসলে দ্রুত কিছু শেষ করতে চায়, তো এরে সচেতন করার জন্য আপনি এভাবে বলতে পারেন, হায়াকু ইকিতাই নারা, তুমি যদি হায়াকু দ্রুত, ইকিতাই নারা যদি যেতে চাও, হায়াকু ইকিতাই নারা যদি দ্রুত যেতে চাও, ইসোগাবা মাওয়ারে, পরিকল্পিত এবং নিরাপদ পথ এটাই তুমি বেছে নাও। বাসা থেকে স্টেশন পর্যন্ত যাবেন, মেইন রোড থেকে গেলে আপনার সময় লাগে 30 মিনিট, কিন্তু আজকে আপনার হাতে সময় একটু কম আছে, আপনি চাইতেছেন ভিতর থেকে অলিগলির যে শর্টকাট রাস্তা আছে এই রাস্তা দিয়ে যাবেন, কিন্তু এই রাস্তা থেকে যাওয়ার পথে আপনি জ্যামের মধ্যে আটকাইলেন। তো মেইন রোড থেকে গেলে লাগতো 30 মিনিট, কিন্তু 1 ঘন্টায়ও জ্যাম থেকে বের হইতে পারতাছেন না। এই অবস্থা আমরা এইভাবে বলতে পারি, চিকামিচি ও তোত্তারা জুতাই দেশতা। চিকামিচি শর্টকাট, তোত্তারা জুতাই জ্যাম, জুতাই দেশতা শর্টকাট নিতে গেছি, কিন্তু শর্টকাট রোডেও জ্যাম। ইসোগাবা মাওয়ারে দেশনে, তাড়াহুড়া না কইরা ধীর এবং নিরাপদ রাস্তায় বেছে নেওয়া ভালো। জিএলপিটি পরীক্ষার জন্য 2 মাস সময় আছে, আপনি চিন্তা করতেছেন, ধুর 2 মাস বসে আসলে পড়ার দরকার নাই, আমি যদি 1 সপ্তাহ আগেও পড়া শুরু করি সব আমি ছিঁড়া ফেলাইতে পারো। 1 সপ্তাহ আগে খুব বেশি প্রেশার না নিয়ে আপনি এখন থেকেই কিন্তু একটু একটু কইরা প্রিপারেশন নিতে পারেন। জেএলপিটি গৌকাকু সুরু তামেনি, গৌকাকু সীমাস পাশ করা, উত্তীর্ণ হওয়া। জেএলপিটি গৌকাকু সুরু তামেনি, পরীক্ষায় পাশ করার জন্য, ইসোগাবা মাওয়ারে দে কিসো কারা বেনকিও সীমাসো, তাড়াহুড়া না কইরা কিসো বেসিক, বেসিক থেকে পড়া শুরু করো। আপনার বন্ধু পার্ট টাইম জব খুঁজতেছে, কিন্তু সে আসলে জব খুঁজে পাইতেছে না, এই অবস্থায় আপনি তাকে বলতে পারেন, আরুবাইতো ও সাগাসু নারা, আরুবাইতো পার্ট টাইম জব,
সাগাসু নারা ইসোগাবা মাওয়ারে, তাড়াহুড়া না কইরা ধীরে সুস্থে কিউজিন ও চেককুশিতে কুদাসাই। কিউজিন বিজ্ঞাপন, চেককুশিমাস চেক করা অথবা যাচাই করা, চেককুশিতে কুদাসাই। তুমি আসলে পার্ট টাইম জব যেহেতু খুঁজতেছো, তাড়াহুড়া না কইরা তুমি ভালো কইরা বিজ্ঞাপন চেক করো, তাইলে তুমি একটা জব টব খুঁজে পাবা। তাহলে আজকে আমরা কি শিখলাম? ইসোগাবা মাওয়ারে, এটার অর্থ হলো তাড়াহুড়া না কইরা সুস্থ এবং নিরাপদ পথ বেছে নেওয়াই ভালো। মিনাসান মিতগুলি আরিগাতো। আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন অথবা সাজেশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।